প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা একটু আগে আমি অনলাইন ক্লাসে যে রসায়ন বিজ্ঞান ক্লাস করেছি, এখন আমি জীববিজ্ঞানের একটা জীবনী শক্তি অধ্যায়ের একটা পাঠ করাবো। সেই পাঠটি হলো যে ফেলামণ্ডল শ্বসনের ধাপসমূহ চিহ্নিতকরণ ও শক্তির উৎপাদন এবং ব্যবহার। অর্থাৎ আমরা যে শ্বসন প্রক্রিয়াটা জাস্ট এরকম যে শ্বসন প্রক্রিয়াটা কয়টা দ্বারা সম্পূর্ণ, একটা গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল-কো, কেমন গ্লাইকোলাইসিসটা হচ্ছে সাইটোপ্লাজমে, আর বাকি সবটা হচ্ছে কোথায়, মাইটোকন্ড্রিয়া। এখানে যে ধাপগুলোতে আছে এটিপি উৎপন্ন হয়, তারপরে এখানে হলো পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, তারপরে দুইটা অ্যামিলেজ উৎপন্ন হয়, ক্যাপ চক্র ঘটে। এই যে চক্রটা আছে, এই চক্রটা শক্তির উৎপাদন, শক্তির খরচ এবং কিভাবে কোষের মধ্যে শক্তিটা সরবরাহ হয়, এই জিনিসটা আমরা জানি। এখন এই বিষয়টাকে আমরা এখন কার মাধ্যমে দেখাবো, যে একটি খেলার ছকের মাধ্যমে আমরা কাজগুলো নির্ণয় করব এবং কিভাবে যে শক্তিটা অবচয় হয় বা কিভাবে শক্তি সঞ্চয় হয়, আমরা আজকে এই জিনিসটাই দেখাবো। তাহলে আমরা প্রথমে আমরা যে A4 সাইজের একটা কাগজ নিলাম, A4 সাইজের একটি কাগজ, এবং A4 সাইজের কাগজে আমরা 0 থেকে 15 পর্যন্ত গড় নিলাম। কত গড় নিলাম? 0 থেকে 15। তাহলে আমরা এক, দুই, তিন, চার, 5, তাহলে আমি কয়টা নেব? 15টা। আমি এভাবে 15টা কাটবো। আমি কয়টা কার্ড নিচ্ছি? 15টা কার্ড। 15টা কার্ডের মধ্যে যে প্রদত্ত অনুসারে আমরা প্রথম কার্ডে জি টি পি 1, এখানে জি টি পি 2, জি টি পি 3, জি টি পি 4, জি টি পি 5। পরবর্তী ঘর, এখানে হলো 6 নম্বর ঘর হলো গ্লুকোজ। এটা হলো 6 নম্বর ঘর। 7 নম্বর যে 2 অনু পাইরুভিক অ্যাসিড, ACID অ্যাসিড 7 নম্বর ঘর। এটা অ্যাসিড 7 নম্বর ঘর। 8 নম্বর ঘর, এটা এবার দেব আমাদের শর্তে দেওয়া আছে 9 নম্বর ঘরে অ্যাসিটাইল-CoA, 9 নম্বর ঘর। 10 নম্বর ঘর
প্রথম পাঁচটা করে জিটিপি, জিটিপি 1, জিটিপি 2, জিটিপি 3, জিটিপি 4, জিটিপি 5। 6 নাম্বার করে গ্লুকোজ, 7 নাম্বার করে অ্যাসিড, দেওয়ালো গ্যাসে পাইরুভেরিক অ্যাসিড, তারপরে 9 নম্বরে অ্যাসিটাইলকো, 10 নম্বরে অ্যাসিটাইলকো। এরপর আছে 3 অণু A D H2, এটা হলো 11 নাম্বার 12 নাম্বার। Fa D H2 12 নাম্বার। Fa DH2 13 নাম্বার। NaDH2 14 নম্বর। NaDH2 15 নম্বর। এবার দেখো আমরা কাঠটিগুলো বানালাম। কয়টা কাঠ নিছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা আমরা কাঠ নিলাম। এই 15টা কাঠের মধ্যে আমি কি লিখছি যে শক্তিগুলো উৎপন্ন হয় তার যেগুলো 15টা কাঠে জিটিপি 1, জিটিপি 2, জিটিপি 3, জিটিপি 4, জিটিপি 5। 6 নাম্বার ঘরে গ্লুকোজ, 7 নাম্বার ঘরে অ্যাসিড, 8 নাম্বার ঘরে অ্যাসিড, এই অ্যাসিড বলতে পাইরুভিক অ্যাসিড। 9 নাম্বার ঘরে অ্যাসিটাইলকো, এখানে দেওয়া আছে যে আমরা এমন ভাবে সাজাবো যে 9 নাম্বার ঘরে অ্যাসিটাইলকো, 10 নাম্বারে অ্যাসিটাইলকো, 11 নাম্বারে FADH2, 12 নাম্বারে FADH2, 13 FADH2, 14 নাম্বারে NaDH2, 15 নাম্বারে NaDH2। এবার আমরা কাঠগুলোকে কি করব? উল্টে নিব। আমরা কাঠগুলোকে কি করব? যে উল্টে এবার কাঠগুলোকে আমরা কি করব? অপোজিট করে দেব। অপোজিট করে দিই তাহলে আমরা যদি কাঠগুলো নাম্বারিং করছি, এবার আমি কাঠগুলোকে অপোজিট করে দিই। এবার আমি কি করব? যে কাঠগুলোকে আমি উল্টে দেব। উল্টা দিলে কি হবে? এদিক মনে করা এটা নিচের দিকে নিচের দিকে উপরের দিকে চলে আসবে, উপরের দিকে কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। এদিক কোন দিকে যাবে? এই লেখাগুলো কোন দিকে চলে গেছে? নিচের দিকে চলে গেছে। এটাকে পুরোপুরি বার করে দিতে হবে। কেমন? এই লেখাগুলো নিচের দিকে চলে গেছে। এখন আমি এই 15টা কার্ডের মধ্যে কয়টি কার্ড উঠাবো? 3টি কার্ড। কয়টি কার্ড উঠাবো? যে কোনো এই 15টা কার্ডের মধ্যে আমি যে কোনো কয়টি কার্ড উঠাবো? 3টি কার্ড। তাহলে আমি প্রথমে একটি কার্ড উঠালাম। এই 15টি কার্ডের মধ্যে আমি কয়টি কার্ড উঠাবো? 3টি কার্ড উঠালাম। আমি প্রথম একটি কার্ড উঠালাম। দেখা গেল যে এই প্রথম কার্ডটি হলো AGTP 5 নাম্বার কার্ড। কত কার্ড? GTP 5 নাম্বার কার্ড। এরপরে আমি আরেকটা কার্ড উঠালাম। সেই কার্ড হলো গ্লুকোজ 6 নাম্বার কার্ড। CL গ্লুকোজ, এই কার্ড হলো 6 নাম্বার। তারপর আরেকটি কার্ড পেলাম, সেই কার্ড হলো FADH2 13 নাম্বার কার্ড। এবং এই কার্ডটাকে আমি দিলাম A, এটাকে দিলাম B, এবার এই কার্ডটাকে আমি দিলাম C। আমি কয়টি কার্ড পেয়েছি? 3টি কার্ড। প্রথম একটি কার্ড দিলাম প্রথম 5 নাম্বার কার্ড, সেটা হলো ATP 5। দ্বিতীয় দিলাম
6 নাম্বার কার্ড গ্লুকোজ, তারপর টোটাল 13 নাম্বার FADH2। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে যে কোনো 15টার মধ্যে যে কোনো একটা কার্ড তোমরা উঠাতে পারো, অর্থাৎ 3টা কার্ড তোমরা এখানে উঠাতে পারো। এবার এখানে দেখো, আমরা যদি হিসাব করি যে এখানে জিটিপি 1, এখানে FADH2, এখানে হলো কত 4। তাহলে এখানে দেখো, এখানে হলো 1, এখানে 2, এখানে হলো 3। তাহলে এখানে হলো সর্বনিম্ন, সর্বোচ্চ আর হলো মধ্যম। তাহলে আমরা এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই দুটাকে আমরা কি সর্বোচ্চ উচ্চটাকে আমরা x এবং এটাকে z এবং এটাকে y দ্বারা আমরা চিহ্নিত করলাম। তিনটা গো, একে আমরা কি দ্বারা a, তারপরে c কে z, b কে আমরা কত দ্বারা y দ্বারা। অর্থাৎ এখানে শক্তি জিটিপি হলো 1, FADH2 হলো 2, গ্লুকোজ হলো 38। কাজে এটা সর্বোচ্চ আর এটা হলো সর্বোচ্চ এবং তার নিচে এই সর্বনিম্ন এবং সর্বোচ্চ এর মাঝে দুটাকে আমরা না। তাহলে a 1 আর z হলো কত 2 আর এটা হলো b হলো সর্বোচ্চ। তাহলে আমরা এটাকে কি করলাম x, y এবং z দ্বারা চিহ্নিত করলাম। এবার আমরা কি বানাবো, খেলার বোর্ড বানাবো। আমরা এটা খেয়াল রাখবা, এরপর খেলার বোর্ড বানাবো। আমরা যদি খেলার বোর্ড বানাই, খেলার বোর্ডে আমার থাকবে কত 0 থেকে 15, 0 থেকে কত 15। তাহলে আমরা 0 থেকে 15 নিতে হলে আমরা কি করবা, শূন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমরা এখানে কোন ঘর নিয়েছিলাম যে 5 নাম্বার। আমরা যে আমাদের বোর্ডে উঠছে কত নাম্বার, 5 নাম্বার ঘর। 5 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর আর কত নাম্বার 13 নাম্বার। 5 6 13। 5 নাম্বার হলো x, 13 নাম্বারটা হলো z আর 6 নাম্বারটা হলো y। এখানে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি করলাম x, y এবং z। এবং এই খেলাটার নিয়ম হলো যে আমি 0 থেকে স্টার্ট করব। কোথা থেকে স্টার্ট করব, 0 থেকে স্টার্ট করে 15 তে যায় শেষ হবে। 0 থেকে স্টার্ট করব, কোথায় যায় শেষ হবে, 15 থেকে স্টার্ট করব। আমি যেমন 0 1 5 4 আসতে পারি, আবার 0 1 5 9 13 14 15 তে যায়। অর্থাৎ আমাকে 0 থেকে স্টার্ট করে আমি 15 যাব। এখন আমি 0 থেকে স্টার্ট করে 1 5 9 10 11 15 যেতে পারি, অথবা 0 1 5 9 13 12 8, কিন্তু আমি 15 তে যেতে পারবো না। তাহলে আমাকে কৌশলটা এভাবে নিতে হবে যে আমি 0 থেকে স্টার্ট করে আমি কোথায় যাব, 15 তে। তাহলে আমি যেভাবে যেতে পারি, দেখো যদি তুমি এই 0 1 5 6 তে যাও,
তাহলে 6 তে যাবে তোমার কি হয়ে যাবে খাদ্য সর্বোচ্চ 0 হয়ে যাবে। সুতরাং কখনো এই y তে যাওয়া যাবে না, y তে যাওয়া যাবে না। তোমরা খেয়াল রাখবা 0 1 5 5। এবার তুমি যে কোনো সব সংক্ষিপ্ত পদে কোথায় যাবা পূর্ণতে যাবা। খেলার নিয়ম হলো যে 0 থেকে মনে করো দাবার একটা গুটি রাখলা, প্রথমে দিলা 0, 0 থেকে 1 এ গেলা, 5 এ যাবা, 9 এ যাবা, 13 এ যাবা, 14 15, অথবা 0 1 5 9 10 11 15। অর্থাৎ যে কোনো তুমি 0 থেকে স্টার্ট করে কোথায় যাবা পূর্ণতে যাবা। এবার যে পদটা সহজ, কিন্তু তুমি এক ঘরের উপর দিয়ে যাইতে পারবা না। অর্থাৎ 0 1 5 9 8, আবার তুমি এখান থেকে যাইতে পারবা না। সুতরাং তোমাকে খেয়াল রাখতে হবে যে 0 থেকে স্টার্ট করে 0 1 5, তারপরে কত যাবে 9 10 14 15 যেতে পারো। অর্থাৎ যে কোনো সহজ পদে তুমি কোথায় যাবা পূর্ণতে যাবা, কিন্তু কখনো একটার উপর দিয়ে তুমি যাইতে পারবা না। এবার দেখো যে এখানে যে উৎপাদিত বস্তু এবং উৎপন্ন উৎপাদিত বস্তু, কি বস্তু উৎপাদিত হয়। উৎপাদিত বস্তু উৎপন্ন এটিপি। তাহলে এখানে প্রথমে হলো জিটিপি। এই জিটিপি মানে এটা পরিমাণ এটিপি কয়টা 1 এটিপি। এরপরে আসো উৎপন্ন বস্তু হলো গ্লুকোজ। এটাতে কতটুকু 38 এটিপি উৎপন্ন হয়। গ্লুকোজে কত 38। তারপরে আছে অ্যাসিড মানে পাইরুভিক অ্যাসিড। তারপরে আমি একটা যদি লিখে দিই অ্যাসিড, এখানে আমরা লিখব পাইরুভিক অ্যাসিড। একটা পাইরুভিক অ্যাসিড থেকে 3টি এটিপি উৎপন্ন হয়। তাহলে দেখো জিটিপি থেকে একটা এটিপি উৎপন্ন হয়, এক অণু গ্লুকোজ থেকে 38টি এটিপি উৎপন্ন হয়, এবং একটি পাইরুভিক অ্যাসিড থেকে 3টি এটিপি উৎপন্ন হয়। এবার আসো অ্যাসিটাইল কোএ। অ্যাসিটাইল কোএ, একটা অ্যাসিটাইল কোএ থেকে 12টি এটিপি উৎপন্ন হয়। তারপরে আছে কি NADH2, একটা অণু থেকে 2টি এটিপি উৎপন্ন হয়। তারপরে আছে কি NADH2, এখানে একটা থেকে 3টি এটিপি উৎপন্ন হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে খেলার বোর্ডে আমরা আছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমরা যখন কার্ডগুলো উঠেছিলাম সেই কার্ডে আমরা পাইছি 5 13 5 6 13। এখন আমরা 5 এ দিলাম, 5 হলো সর্বনিম্ন এটিপি 1টি, 13 হলো 2টি, এবং 13 আছে কি FADH2 তে 2টি এটিপি, এবং 6 তে হলো কত 6 তে হলো 38টি গ্লুকোজ, 38টি এটিপি। তাহলে এখানে সর্বনিম্ন হলো 5, সর্বোচ্চ হলো 13, সর্বনিম্ন 5, সর্বোচ্চ হলো 6, আর মাঝামাঝি হলো কত 13। তাহলে সর্বোচ্চটাকে x, তারপরেরটাকে আমরা কত দিচ্ছি z, সর্বোচ্চ যেটা 38 সেটাকে আমরা y দ্বারা চিহ্নিত করলাম। এবার
যে আমরা কি কি বস্তু উৎপন্ন হয়, যেমন এটিপি থেকে একটা জিটিপি থেকে একটি এটিপি উৎপন্ন হয়, এখন গ্লুকোজ থেকে 38টি এটিপি উৎপন্ন হয়, একটি পাইরুভিক অ্যাসিড থেকে 3টি এটিপি, একটা অ্যাসিটাইল থেকে 12টি এটিপি, এবং এফএডিএস থেকে 2টি এটিপি, এবং একটি অ্যানিডিএস থেকে 3টি কি উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়। এবার আমরা যে খেলার বোর্ড তৈরি করলাম, এবার আমরা কি করব, সেটআপ। এবার কি করব, আমরা সেটআপ করব। আমরা খেলার সেটআপ করব। আমরা বোর্ড তৈরি করে ফেলছি, দেখো আমরা খেলার বোর্ড তৈরি করছি। এবার এটাকে আমরা সেটআপ করব। আমরা প্রথম পাইছি কি এতে ছিল জিটিপি, এই একটা জিটিপি সমান 1 এটিপি। বিতে ছিল গ্লুকোজ, এখানে ছিল 38টি এটিপি। তারপরে ছিল সিতে ছিল FADH2, এখানে ছিল 3টি দুইটি এটিপি। এটা হলো খেলা সেট আপ। এবার আমরা দেখব যে আমাদের দেওয়া আছে এ বি সি এর ক্রমিক নাম্বার, আমরা এখন ডি এর মান, ই এর মান এবং এফ এর মান নির্ণয় করব। এখন দেখো ডি সমান হলো বি প্লাস সি। এখন দেখো বি প্লাস সি হলে কত হয়, বি প্লাস সি। এখানে 38 আর 2 যোগ করলে 40 এটিপি। এবার ই হলো এ বি যোগ সি ইকুয়াল এ বি সি হলো 41 সেন্টিমিটার। এরপর হলো এ হলো ই যোগ বি ইকুয়াল ই কত 41, বি কত 38, মোট হলো 79 এটিপি। আমরা তাহলে খেলার সেটআপে পেলাম যে এ এত, বি এত, সি এত, ডি হলো বি প্লাস সি, ই হলো এ প্লাস বি প্লাস সি, এ হলো ই প্লাস বি ইকুয়াল টু এত। তাহলে এ ইকুয়াল টু ই প্লাস বি ইকুয়াল টু এত আমরা পাইলাম যে এটিপি গুলো পাইলাম। এখন দেখো আমরা সবচেয়ে বড় এবং সবচেয়ে কোন মান নিব, ছোট। এখানে চলন শক্তি খরচ হলো 1 এটিপি, অর্থাৎ একটা ঘর থেকে যখন এইখান থেকে এখানে যাবে তখন তার শক্তি ব্যয় হবে। এটাকে বলা হয় চলন শক্তি ব্যয়। এই চলন শক্তির ব্যয় হলে চলন শক্তির ব্যয়ের মানটা হবে একটা এটিপি। আর যখন সে এক থেকে এখানে যাবে, এখানে খাদ্য গ্রহণ আছে, তাহলে এখানে সে কি করবে, শক্তি অর্জন করবে। কিন্তু এখান থেকে এখানে যাওয়ার সময় সে প্রতি একটা গজাতে একটা এটিপি হারাবে। আর যখন সে যেখানে খাদ্য আছে সেখানে যাইলে কি পাবে, খাদ্য পাবে। এবং সে খাদ্য গ্রহণ খরচ, খাদ্য গ্রহণ হলো কত 2 এটিপি, খাদ্য গ্রহণ হলো 2 এটিপি। তাহলে এবার
পাইলাম যে এক্স এর অবস্থান কত নম্বর ঘরে 5 নং ঘরে, জেড এর অবস্থান 13 নং ঘরে, ওয়াই এর অবস্থান 6 নং ঘরে। শিক্ষার্থীবৃন্দ, তাইলে আমরা কি পাইছি? আমরা খেলা সেটআপ পাই গেছি। এবার আমরা খেলাটি আরম্ভ করব। এবার আমরা কি করব? খেলাটি আরম্ভ করব। এখন দেখো, খেলাটি আরম্ভ করতে তোমাদের যে উদাহরণে একটি খেলার সেটআপ দেওয়া আছে, আমরা এই সেটআপ পুরোপুরি তোমরা উত্তোলন করবে না। তোমরা কি করবা? যে নিজেরা ঠিক আমি যেভাবে বোঝাচ্ছি এভাবে তোমরা কি করবা? একটি খেলার সেটআপ তৈরি করে তোমরা খেলাটি সম্পন্ন করবা। তাইলে এবার আমরা খেলাটি আরম্ভ করি। খেলাটি আরম্ভ করার পূর্বে আমার কি লাগবে? যে খেলার বোর্ড। তাহলে আমি বোর্ডটা পাশে রাখলাম। আমার খেলার বোর্ড ছিল 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে আমার বয়স ছিল কত? এখানে ছিল x, এখানে ছিল কত? z, এখানে ছিল z, এখানে ছিল y। এখন দেখো, খেলাটা খেলতে আমি কোথা থেকে স্টার্ট করব? 0 থেকে আমাকে কোথায় যেতে হবে? 15। তাহলে 15 যেতে হলে আমি 0 থেকে 1 5 9 13 14 15, অথবা 0 1 5 যদি আমি সাইডে আসি আমি উল্টা দিকে যাওয়া যাবে না। আবার যদি আমি 1 থেকে 5 সর্বোচ্চ খাত হলো 6, যখন আমি 6 এ চলে যাব, অর্থাৎ আমি যখন y তে চলে যাব, এটা ছিল কত? x, এটা ছিল z এবং y। আমি যখন x থেকে y তে চলে যাব, তখন আমার খাদ্য হ্রাস হয়ে যাবে, শক্তি শূন্য হয়ে যাবে। সুতরাং এখান থেকে এখানে যাওয়া যাবে না। আমি যে কোনো উপায়ে যে 5 5 9 13 14 অর্থাৎ 15তেই আমাকে সহজ পথে বুঝতে হবে। তাহলে আমি 15তে গেলে 0 1 5 9 13 14 আমি 15তে যেতে পারি। অথবা আমি কিভাবে যেতে পারি? 0 5 9 10 11 15, অর্থাৎ যে কোনো ভাবে আমি 0 থেকে স্টার্ট করে আমি কোথায় শেষ করব? 15তে শেষ করব। আমরা যে এবার খেলার উপরে চলেছি। আমি পাচ্ছি 1 GDP 1 ATP, B ছিল গ্লুকোজ 38 ATP, C ছিল ABDH2 2ATP। এবার D হলো B প্লাস C 40 ATP। তারপরে E হলো A প্লাস B প্লাস C হলো 41। এখানে মোট শক্তি হলো কত? 41টি ATP।
তারপরে এফ হলো ই প্লাস বি হলো 79টি এটিপি। আমরা পেয়েছি চলন শক্তি খরচ 1 এটিপি। খাদ্য গ্রহণ 2 এটিপি। এবার আমি খেলা শুরু করব। এখানে দাব সালের বর্ণনা, খেলার চালের বর্ণনা। এখানে এটিপি অর্জন, এখানে খরচ, এখানে থাকবে নিগেটিভ। আমরা যে শেষ ধাপ পর্যন্ত যে কি পরিমাণ শক্তি উৎপাদন এবং ব্যয়। প্রথম দেখো চাল শুরু, প্রথম অংশ 1 নাম্বার চাল। আমরা কোথা থেকে শুরু করব? 0 9 গড় থেকে। কত গড় থেকে? আমি প্রথম 0 গড় থেকে স্টার্ট করলাম। এখন দেখো 0 গড় থেকে যখন যাবে এই 0 গড়ে মোট এটিপি অর্জন হলো কত? এটিপি অর্জন হলো 41, কারণ এখানে মোট এটিপি অর্জন কত? 41। কিন্তু যেহেতু 0 গড়ে থেকে যায় না, তাহলে তার খরচ কত? নাই। এখন নিট হলো কত? 41 এটিপি। নিট কত? 41। এবার দেখো 2 নাম্বার ধাপ থেকে এবার আমি 1 থেকে 0 থেকে কোথায় গেলাম? 0 থেকে স্টার্ট করলাম। এবার আমি 1 নং ঘরে যাব। 0 থেকে 1 নং ঘরে গমন, 1 নং ঘরে গমন। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, 1 নং ঘরে যদি আসো, 1 নং যদি ঘরে আমরা আসি, 1 নং ঘরে দেখো খাদ্য গ্রহণ নাই, এখানে কোনো অর্জন নাই, এখানে কোনো কি নাই? অর্জন নাই। যেহেতু এখানে কোনো অর্জন নেই, সুতরাং এখানে এটা হবে 0। আর যখন সে অর্জন হবে শুধু 5 13 এবং 9 খাদ্য আছে, এই জায়গায় অর্জন হবে, আর বাকি জায়গায় অর্জন নেই। এবার আসো, যখন সে 0 থেকে 1 এ আসে, তাহলে তার এখানে চলন খরচ আছে। চলন খরচ হলো 1টি এটিপি। কত এটিপি? 1টি। তাহলে আমার মোটটা নিতে আছে কত? 41। 1টি খরচ হলে আর থাকবে কত? 40টি থাকবে। কয়টি থাকবে? 40টি থাকবে। এবার আসো 3 নং দাগে আমি গেলাম কত? 5 নং ঘরে গমন, 5 নং ঘরে গমন। এখন দেখো 5 নং ঘরে যখন আমি গমন করব, 5 নং ঘরে কি আছে? 1টি এটিপি আছে। তাহলে অর্জন 1টি এটিপি। অর্জন কয়টি এটিপি? 1টি এটিপি অর্জন।
এরপর দেখো এখানে তাহলে কয়টি এটিপি অর্জন, একটি এটিপি অর্জন। 5 নাম্বার ধরে যখন কিনা একটি কি আছে এটিপি অর্জন হচ্ছে 5 নাম্বার ধরে, কেমন? এরপর দেখো যখন সে 1 থেকে 5 এ গেছে তার চলন ব্যয় কত 1, আর এখানে উৎপাদন ব্যয় হলো কত 2, উৎপাদন ব্যয় কত 2, তাইলে তার এখানে খরচ হলো কত 3। দেখো এখানে এর ব্যয়টা বুঝো, এখানে তার চলন ব্যয় হলো 1, উৎপাদন খরচ হলো 2, 5 এর 2। এখন যে যখন শূন্য থেকে ঘরে ছিল তখন তার মোট অর্জন ছিল 41 টি এটিপি। এখন এখানে কোনো ব্যয় নেই, কিন্তু শূন্য থেকে যখন 1 ঘরে গেছে এটিপির অর্জন নেই, কিন্তু এখানে 1 ঘর অতিক্রম করার চলন ব্যয় হলো 1, তাহলে আমার 41 * 1 চলে গেলে 40। দ্বিতীয় ধাপে যখন সে 1 থেকে 5 এ গেছে, 1 থেকে কোথায় গেছে 5 এ গেছে, 5 তাইলে এখানে কি আছে খাদ্য গ্রহণ আছে, এখানে অর্জন 1 আর খরচ কত এই 1 ঘরের জন্য 1 আর এখানে উৎপাদন ব্যয় হলো 2, মোট খরচ হলো 3। তাহলে আমার আসলে কত 40 যোগ হইছে 1 41 ব্যয় হইছে 3, তাহলে এই ঘর থাকবে আমার কত 38 এটিপি থাকবে। কত এটিপি থাকবে 38 এটিপি। এরপর আসো 4 নাম্বারে। এবার আমি কোথায় যাব, যে আমি 5 থেকে 4 এ যেতে পারি, 6 এ যাব না, 6 এ যাইলে আমার খেলা শেষ। আমি যদি যাই 9 নম্বরে গমন, 9 নম্বরে গমন, কত নাম্বার ঘরে গেছি আমি 9 নাম্বার ঘরে। এখন দেখো 9 নাম্বার ঘরে খাদ্য নাই, অর্জন নাই, অর্জন শূন্য, যেহেতু আমি একটা ঘর অতিক্রম করছি সুতরাং আমার ব্যয় হলো 1টি এটিপি। তাহলে আমার আছে কত 38, 1 ব্যয় হয়ে গেছে, আর আছে কত নিট 37টি এটিপি আছে। এবার 5 নাম্বার শিক্ষার্থীবৃন্দ, খেলাটা খুব সহজ। এবার আসো 5 নাম্বার থেকে আমি যাব কত নাম্বার 13 নম্বরে গমন, 13 নম্বরে গমন, অর্থাৎ আমার দাবার বোর্ড আমি নিচ্ছি 13, তুমি ইচ্ছা করলে 10 নিতে পারো, 11 নিতে পারো, তবে পূর্ণ 9 13 14 15 যেভাবে যাও শেষ করবা কত সহজ পথে শেষ করবা, তুমি কত যায় পূর্ণতে যায়। এখন দেখো যখন আমি 13 নাম্বার ঘরে গমন করছি, তাহলে 13 নাম্বার ঘরে অর্জন আছে কত একটা অর্জন আছে। এবারেও এখানে 1 ঘর গেছে, উৎপাদন ব্যয় 1, খাদ্য খরচ হলো 2, মোট ব্যয় কত 3। তাইলে এখানে দেখো আছে 38 37 আর এখানে কত 38, এখানে হলো দুইটা অর্জন, দুইটা এটিপি অর্জন হলো দুইটা এটিপি, তাহলে 37 আর 2 39, তিনটা ব্যয় হলে 36টা এটিপি, কত হয়েছে 36। এরপর আমি যাব পরবর্তী ধাপ 6 নাম্বার। এবার আমি যাব কত 14 নাম্বার ঘরে, 14 নম্বরে গমন, 14 নাম্বার ঘরে গমন করলে দেখো এই ঘরে কি নাই খাদ্য নাই, তাহলে তার কি অর্জন শূন্য, অর্জন কত 16 এবং চলন ব্যয় 1, তাহলে আর কত আমার নিট 35। এবার আমার সর্বশেষ ধরে আমি গমন করেছি 7 15 নম্বর ঘরে গমন, 15 নম্বর ঘরে যখন আমি গেছি অর্জন নাই শূন্য, ব্যয় আছে কত 1, আমার শক্তি থাকবে 36। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এবার লক্ষ্য করি তাহলে তোমরা দেখো যে আমার খেলার মাধ্যমে সসংখ্যক ক্রিয়ায় যে শক্তি উৎপাদিত হয় এবং ব্যয় হয় বিভিন্ন ধাপে, আমি সেটা একটি খেলার ছকের মাধ্যমে দেখা যাচ্ছে। তোমরা হুবহু এটা উত্তোলন করবে না,
তোমরা নিজেরা বইটা উত্তোলন করবে না, শুধু বইটাকে তোমরা দেখে ঠিক সেইভাবে তোমরা কি করবা, পরীক্ষাটি সম্পূর্ণ করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে সমাপ্তি করলাম। তারপরে আছে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি। দেখো এখানে আছে ক, খ, গ, 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 উ আছে, 5টা ধাপ আছে। দেখো তুমি 5টা ধাপ এখানে, প্রথম ধাপ এটা। আমরা যদি 5টা ধাপে যাই তাহলে এটা হলো ক, একটা ধাপ। এটা হলো দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, তারপরে এই তৃতীয়, চতুর্থ ধাপ, এটা হলো পঞ্চম ধাপ। তোমরা যদি ক, খ না দেখো, এইভাবে দেখাই দিল, তোমার পুরা মার্ক পাইবা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেভাবে দেখো ঠিক এই সবটাই সম্পূর্ণ করবা। বললে এটা ক, এটা খ হবে, তারপরে এটা হলো গ, তারপরে এটা হলো ও। অথবা আমরা একসাথে দেখা দিলে আমরা বুঝতে পারবো যে তোমার পরীক্ষাটা কি হয়েছে, খেলাটা সম্পূর্ণ হয়েছে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে সমাপ্তি করলাম।